টি-20 ক্রিকেটে গত অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট দলকে বড় ধরনের এক লজ্জা উপহার দিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেদিন তারা হায়দ্রাবাদে অনুষ্ঠিত এক টি-20 ম্যাচে বাংলাদেশের বিপক্ষে 6 উইকেটের বিনিময়ে 297 রানের একটা পর্বতসম ইনিংস দাঁড় করাতে সক্ষম হয়েছিল, যেটা ছিল আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সর্বোচ্চ দলীয় রানের ইনিংস। মজার বিষয় হচ্ছে, 1 মাস পর আবারও ঠিক একই ধরনের একটা লজ্জা উপহার দিল ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকাকে। আজকে জোহানেসবার্গে অনুষ্ঠিত এক ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নির্ধারিত 20 ওভার শেষে মাত্র 1 উইকেট হারিয়ে 283 রান করতে সক্ষম হলো ভারতীয় ক্রিকেট দল, যেটা আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। মজার বিষয় হচ্ছে, বাংলাদেশের বিপক্ষে সেদিন ভারতীয় ক্রিকেট দল মোট 22টি ছক্কা মেরেছিল, যেটা ভারতীয় ক্রিকেট দলের প্রেক্ষাপটে কোনো নির্দিষ্ট দলের বিপক্ষে তাদের সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড ছিল। আজকে কিন্তু সেই রেকর্ডটিকেও তারা পেছনে ফেলল। আজকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা সর্বমোট 23টি ছক্কা মারল। দেখুন, টি-20 ক্রিকেটকে মূলত অনিশ্চয়তার ক্রিকেট হিসেবেই সবাই বিবেচনা করে, কারণ এই ফরম্যাটের ক্রিকেটে কখন কোন দল জয়ী হবে সেটা আগে থেকে কখনোই অনুমান করা যায় না। কিন্তু 2024 সালে এসে ভারতীয় ক্রিকেট দল যে ধরনের ক্রিকেট খেলছে, তাতে করে টি-20 ক্রিকেটটাকে অনেকটা নিশ্চয়তার ক্রিকেটে পরিণত করেছে ভারতীয় ক্রিকেট দল। বিশেষ করে 2024 সালে এখন পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল মোট 26টি ম্যাচে অংশগ্রহণ করেছে এবং এই 26টি ম্যাচের মধ্যে 24টি ম্যাচেই তারা জয়ী হয়েছে। মাত্র 2টি ম্যাচে ভারতীয় ক্রিকেট দল পরাজিত হয়েছে, যার একটি এই সিরিজেরই দ্বিতীয় ম্যাচে, যেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা 3 উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছিল। আর একটি সর্বশেষ টি-20 বিশ্বকাপ শেষে যখন ভারতীয় ক্রিকেট দল জিম্বাবুয়ে সফর করে। মূলত জিম্বাবুয়ের বিপক্ষে তখন ভারতীয় ক্রিকেট দল নিজেদের বি টিমকেই প্রেরণ করে এবং সেই দল 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের বিপক্ষে 13 রানের ব্যবধানে পরাজিত হয়। এর বাইরে বাকি 24টি ম্যাচেই জয়ী হয়েছে ভারতীয় ক্রিকেট দল। এখান থেকেই টি-20 ক্রিকেটে ভারতীয় ক্রিকেট দল কতটা অপ্রতিরোধ্য এই হিসেবে খুব ভালো একটা ধারণা পাওয়া যায়। দেখুন, টি-20 ক্রিকেটে কতটা আক্রমণাত্মক ক্রিকেট খেলে ভারতীয় ক্রিকেট দল, তার একটা উদাহরণ দেয়া যাক। 2022 সালে ভারতীয় ক্রিকেট দল ওভার প্রতি রান করেছে টি-20 ক্রিকেটে 9.20, 2023 সালে 9.23 এবং 2024 সালে এসে 9.55। অন্যান্য কোনো দল ভারতের এই রেকর্ডের ধারে কাছেও নেই। অর্থাৎ ভারত নিজেরাই নিজেদের রেকর্ড ক্রমান্বয়ে ভেঙে চলেছে। এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় টি-20 ক্রিকেটে ভারতীয় ক্রিকেট দল কতটা অপ্রতিরোধ্য। এর বাইরে টি-20 ক্রিকেটে সেঞ্চুরি করা অন্যতম কঠিন কাজ। এখানেও কিন্তু সেঞ্চুরি করাকে রীতিমতো অভ্যাসে পরিণত করেছে ভারতীয় ব্যাটাররা এখন পর্যন্ত টি-20 ক্রিকেটে সর্বমোট 23টি সেঞ্চুরির দেখা পেয়েছে। তালিকার 2 নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড, যাদের সর্বসাকুল্যে সেঞ্চুরির সংখ্যা 12টি। এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় 2 নম্বর আসনে অধিষ্ঠিত নিউজিল্যান্ডের চাইতে কত বেশি এগিয়ে ভারতীয় দলের ব্যাটাররা। ইনফ্যাক্ট বিগত 5 ম্যাচের মধ্যেই 3টি সেঞ্চুরির দেখা পেয়েছেন সঞ্জু স্যামসন। অর্থাৎ সেঞ্চুরি করাটাকে নিয়মিত একটা অভ্যাসে পরিণত করেছে ভারতীয় এই টপ অর্ডার ব্যাটার। এমনকি শেষ 2 ম্যাচে টানা 2 সেঞ্চুরির দেখা পেয়েছেন তিলক ভার্মা। অর্থাৎ সর্বশেষ 5 ম্যাচেই ভারতীয় ক্রিকেট দলের ব্যাটাররা 5টি সেঞ্চুরির দেখা পেয়েছেন। এখান থেকেই বোঝা যায় টি-20 ক্রিকেটটা আসলেই ভারতীয় ক্রিকেট দলের জন্য। যে কারণে এত সব তথ্য উপাত্তের পর আমরা যদি বলতে চাই ভারতের কারণেই টি-20 ক্রিকেট সুন্দর, তাহলে কি আদৌ বাড়িয়ে বলা হবে? এই সংক্রান্ত বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।